এ বি, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। তাহলে ডি বি এ এই কোণটা কত আমাকে জিজ্ঞেস করেছে, শুধু দিয়ে রেখেছে 130 ডিগ্রি। তাহলে কিভাবে করি, এটা মুশকিলে ফেলে দেবে। কিন্তু না, মনে রাখবে এখানে থিওরাম আছে, দুটো তিনটা থিওরাম বৃত্তের সম্পর্কিত আছে, সেই থিওরাম গুলো যদি তোমার জানা থাকে একদম ইজি। থিওরামে বলেছে যে যখনই বৃত্তের ব্যাসের উপরে, যখনই এরকম ত্রিভুজ মানে ব্যাসের প্রান্ত বিন্দু থেকে যখন ত্রিভুজ বানাবে, তখন সেখানে সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে এই কোণটা 90 ডিগ্রি হবে, যেটা থিওরামের ভাষায় অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। বুঝতে পেরে গেছি? তাহলে এখানে 90 ডিগ্রি হলে আমাদের প্রফিট কোনখানে, আমাকে এই কোণটা লাগবে বের করতে গেলে। দেখো এখানে একটা চতুর্ভুজ হয়ে গেছে, এই জায়গাতে একটা চতুর্ভুজ হয়েছে। এখানে আরো একটা থিওরাম তোমার প্রয়োজন, সেটা হলো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই চতুর্ভুজটা এই কোণ আর এই কোণ এগুলো হলো বিপরীত কোণ, তাই বিপরীত কোণের যোগফল 180 যদি হয়, এটা 130 হলে এটা হবে 50 ডিগ্রি। ঠিক কিনা বলো? এবার 90, 50 আর এটা কত হবে যাতে করে আনসার 180 আসে, কারণ এটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি লাগাতে হবে। তা কোশ্চেন মার্কের ভ্যালু হবে 180 থেকে 90 বিয়োগ আর 50 বিয়োগ, ব্যাস 90 থেকে 50 বাদ দিয়ে দাও, কত হলো 40 ডিগ্রি হয়ে গেল কোশ্চেন মার্কের ভ্যালু। তাহলে এখানে অপশন হলো বি নাম্বার অপশনটা কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝেছি না বুঝিনি? আমাকে বলেছে এখানে একটা ত্রিভুজ আছে এবিসি, আমি ড্র করলাম এই, এটা হলো এ, এটা হলো বি আর এটা হলো সি। তো এ বি আর এসি বাহুর উপরে এমন ভাবে দুটো বিন্দু রয়েছে, এখানে কোন জায়গায় আছে সেটা বলেনি, কিন্তু এমন ভাবে আছে যাতে এইখান থেকে এখানে আমি ভাবলাম যে এই দুটা বিন্দু, বলেছে এই রেখাটার সমান্তরাল হবে। আমাকে এটা বলে রেখেছে, দেখো ডিই সমান্তরাল বিসি হবে। তো আমি ধরলাম এটা ডি, এটা ই, আর ডিই আর বিসি সমান্তরাল হবে। ঠিক আছে, তো তোমাকে বলে রেখেছে যদি এডি ইকুয়াল টু হাফ বিডি হয়, মানে এখান থেকে যেটুকু হবে হাফ বিডি, মানে এই জায়গার অর্ধেক হলো এটা। আমাকে বলে রেখেছে এডি ইকুয়াল টু হাফ অফ বিডি, এখান থেকে আমরা কি পাই 2AD ইকুয়াল টু বিডি পাই। ঠিক কিনা বলো? তার মানে এই যে এডি ডিস্টেন্সটা যাই হবে সেটা ডাবল হবে এই ডিস্টেন্সটা, সেটা আমাকে কোশ্চেনে দিয়েছে। তাহলে এটাকে যদি আমরা এক্স ধরে নিই, এটা হয়ে যাবে 2x। ঠিক কিনা বলো? তারপর বলেছে যদি বিসি 4.5 সেন্টিমিটার হয়, এই জায়গাটা যদি 4.5 সেন্টিমিটার থাকে, তবে আমাকে ডিই এর মান বের করতে হবে। তাহলে কিভাবে করি, চলো ডিই এর মান বের করতে গেলে দেখো এখানে দুটো ত্রিভুজ হয়ে গেছে, যেহেতু এটা সমান্তরাল বলেছে, আমাকে বুঝতে হবে যে ত্রিভুজ এডিই আর ত্রিভুজ এবিসি দুটা ত্রিভুজ সর্বসম হবে, সর্বসম নয়, সদৃশ হবে। ত্রিভুজ এডিই আর সদৃশ হয়ে যাবে ত্রিভুজ এ বি সি। এবার আমরা সদৃশ দিয়ে আমাদের ফায়দা কি, প্রফিট কি, সেটাই তো বুঝতে হবে। দেখো দুটো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান থাকে, এটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা এখানে যদি সদৃশ হয়, আমরা কি লিখতে পারবো, ডিই বাই বিসি ইকুয়াল টু ডিই বাই বিসি ইকুয়াল টু এডি বাই এবি লিখতে পারবো। ঠিক আছে, এবার দেখো ডিই বাই বিসির ভ্যালু আমাকে দিয়ে রেখেছে 4.5 ইকুয়াল টু এডি দেখো আমার কাছে নেই, আমি এক্স ধরেছি। আর এবির ভ্যালু কত হবে, দেখো এখানে এক্স, এটা 2x, টোটাল হয়ে গেল 3x, এটা হয়ে গেল 3x। তাহলে এক্স কাটা হয়ে গেল, 4.5 ক্রস ইন্টু হয়ে উপরে চলে গেল, তাহলে ডিই ইকুয়াল টু 4.5/3 মানে হবে 1.5 সেন্টিমিটার, যেটা হবে ডিই ভ্যালু, কোশ্চেন মার্কের ভ্যালু। ব্যাস আমরা পেয়ে গেলাম একদম ইজিলি। তবে থিওরাম কিন্তু মাস্ট, তোমাকে থিওরাম জানা থাকতে হবে এইসব কোশ্চেন গুলো সলভ করতে গেলে, না হলে শেষ।